আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের একটা পায়েসের রেসিপি দেখাবো। এই চালটা হলো কাউনের চাল। এই চালটা দিয়ে পায়েসটা খেতে কিন্তু খুবই মজা হয়, কিন্তু রান্না করতে হয় একটু ভিন্নভাবে। এখানে আমি হাফ কাপ মতো কাউনের চাল নিয়েছি। আমি পানি দিয়ে খুব ভালোভাবে এই চালটা ধুয়ে নেব। এই চালটা কিন্তু খুবই ভালোভাবে আপনাদের ধুয়ে নিতে হবে, কারণ এর ভিতরে প্রচুর ময়লা থাকে। আর চালটা খুবই ছোট ছোট। আমি কিন্তু চালটা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমরা কিন্তু সবাই কাউনের চালের পায়েসটা রান্না করে থাকি, কিন্তু এই পায়েসটা কিন্তু একটু খসখসা ভাব থাকে। আজকে সেই খসখসা ভাবটাই থাকবে না। এটা কিভাবে একদম সফট আর নরম হবে সেটাই আমি দেখাবো আপনাদের। আমার চালটা কিন্তু খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এখন আমি এই গরম পানির ভিতরে এই চালটা দিয়ে দেব। এই চালটা কিন্তু খুব ভালোভাবে আমি এই পানির ভিতরে কিন্তু সিদ্ধ করে নেব। একদম পুরোপুরি আমি কিন্তু চালটা ফুটানো পর্যন্ত অপেক্ষা করব। আমার চালটা কিন্তু ফুটতে শুরু করেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারাও কিন্তু এইভাবেই কিন্তু গরম পানির ভিতরে চালটা খুব ভালোভাবে সিদ্ধ করে নেবেন। দেখুন আমার চালটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। আমি চুলোটা বন্ধ করে দিয়েছি। এখন দিয়ে দিলাম ঠান্ডা পানি। এখন আমি এই চালটা কিন্তু, এই সিদ্ধ চালটা কিন্তু আরও ভালোভাবে ধুয়ে নেব। আমার যতক্ষণ ওই চালটার থেকে পরিষ্কার না হবে আমি কিন্তু ততক্ষণ পর্যন্ত ধুয়ে নেব, কারণ এই চালটাও আমি খুবই ছোট ছোট থাকে আর একটু খসখসা ভাব থাকে। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি আর দিয়ে দিলাম হাফ কাপ মতো চিনি। আমার হাফ কাপ চিনি যথেষ্ট ছিল। আর এই যে চালটা, কাউনের চালটা আমি কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আবার গরম পানির ভিতরে সিদ্ধ করে চালটা কিন্তু আমি আবার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এতে করে চালের থেকে যে খসখসা ভাবটা থাকে সেটা কিন্তু চলে যায়। এখন আমি এই ঘন দুধের ভিতরে এই কাউনের চালটা রান্না করে নেব। দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণটা আপনারা স্বাদ মতো দেবেন। 2টো দারচিনি আর দিয়ে দিলাম 2টো তেজপাতা। এই ঘন দুধের ভিতরেই কিন্তু আমি এখন এই কাউনের চালটা ঘন করে নেব। দেখুন আমার দুধটা কিন্তু ফুটতে শুরু করেছে। আর কাউনের চালটা তো আগের থেকে সিদ্ধ ছিল। এখানে আমি খানিকটা দিয়ে দিলাম খেজুরের গুড়। খেজুরের গুড়টা দিলে কালারটা সুন্দর হয়, সেজন্য দেয়া। স্বাদটাও একটু বেশি হয়। পায়েসের ভিতরে একটু খেজুরের গুড় দিলে টেস্টটা ভালো হয়, সেই জন্যই দেয়া। কালারটাও কতটা সুন্দর দেখতেই পাচ্ছেন। এই কাউনের ক্ষীরটা কিন্তু আমি একটু ভিন্নভাবে পরিবেশন করব। এইভাবে পরিবেশন করলে এই ক্ষীরটা কিন্তু স্বাদটা কিন্তু আরও বেশি হয়। চলুন আমি তাহলে সেটাও আপনাদের দেখাচ্ছি। এখন আমি একটা মাটির পাত্রে আমি কাউনের ক্ষীরটা ঢেলে নিচ্ছি। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। এখন আমার ক্ষীরটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা ফিরনি বাটিতে পরিবেশন করব। আমরা কিন্তু সব সময় অ্যালমন্ড কিংবা পেস্তা বাদাম দিয়ে কিন্তু ফিরনি পায়েসের উপরে দিয়ে থাকি, কিন্তু আজকে আমি চীনাবাদাম দিয়ে এটা কিন্তু পরিবেশন করব। এই চীনাবাদাম দিয়ে এই ফিরনিটা খেতে যে এতটাই মজা, আপনারা তাহলে খেলেই কিন্তু বুঝতে পারবেন। আর তার সাথে দেব কিন্তু তিসিটা কিন্তু আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এই দুটোর কম্বাইন্ড এত মজা ছিল, আপনারা কিন্তু খেলে কিন্তু বুঝতে পারবেন, না খেলে কিন্তু বুঝতে পারবেন না। আর একটু ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম একটা কাঠবাদাম। কিন্তু কাঠবাদামের থেকে এই চীনাবাদামের টেস্টটা অনেক বেশি ছিল। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা লোভনীয়। আর সব সময় আমরা পেস্তা বাদাম, কাঠবাদাম দিয়ে পরিবেশন করতে চাই, কিন্তু আমরা কিন্তু চীনাবাদাম দিয়েও কিন্তু পরিবেশন করতে পারি। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে।